আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আপনারা বিদেশ থেকে কিভাবে বিকাশ ব্যবহার করবেন আজকের ভিডিওটি আমি আপনাকে দেখাবো। এই ভিডিওটি দেখে আপনারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন বাইরের দেশে। তো বন্ধুরা, সেটা কিভাবে ব্যবহার করবেন? অনেকে আছে ভিপিএন এর মাধ্যমে ব্যবহার করতে চায়, কিন্তু ভিপিএন এর মাধ্যমে ব্যবহার করা যায় না এখন বর্তমানে। প্রথমে আপনার ব্যবহার করতে হলে একটা রোমিং সিম লাগবে, তারপর আপনি ব্যবহার করতে পারবেন। রোমিং সিঙ্ক করার পরে এসওয়াত অ্যাপস এর মাধ্যমে আপনি ডিএনএস কিনতে হবে, কিনে আপনি ব্যবহার করতে পারবেন। তো কিভাবে ব্যবহার করবেন এখন আমি আপনাকে দেখাবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় এখন সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে, এখানে লিখবে সৎ.কম। সৎ.কম লিখবেন। সৎ.কম লেখার পরে এখানে আপনাদের সরাসরি নিয়ে যাবে সৎ.কম ওয়েবসাইটে। এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল অপশনে ক্লিক করে সোয়াতের যে অ্যাপসটি আছে সেটা ইনস্টল করতে হবে আপনাকে। প্রথমত যদি ইনস্টল না করতে পারেন উপরের থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে অ্যাড হোম স্ক্রিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইনস্টল অপশন চলে আসবে। যাদের না আসে তাহলে তারা এইভাবে ইনস্টল করে নিতে পারবেন। আমি এখান থেকে ইনস্টল করে নিলাম ডিএনএস ডিএনএস যে অ্যাপসটি আছে সেটা ইনস্টল করব। ইনস্টল করার পর আপনারা চলে আসবেন সোয়াত অ্যাপসে, যেটা ইনস্টল করেছেন সেটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার সোয়াত অ্যাপস ক্রিয়েট করবেন বা লগ ইন করবেন। যেহেতু আমরা নতুন, তার জন্য আমরা এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর নতুন অ্যাকাউন্ট করুন এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের পুরো নামটি দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন। এখানে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে হবে। আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তারপরে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বার হবে না, যে নাম্বার হোয়াটসঅ্যাপ সেটাই দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন 6 ডিজিটের। দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আপনারা। সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটি ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিতে হবে। আপনার মোবাইল হোয়াটসঅ্যাপে চলে আসবেন, আসার পরে দেখবেন এখানে ওটিপি কোড আছে। যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, ওটিপি কোডটা আমাদের মোবাইলে এসএমএস আসবে না, সেটা আসবে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ অপশনে আসার পরে এখানে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর অভিনন্দন, দেখেন এখানে শো হয়ে গেছে। তারপরে এখানে আপনার যেহেতু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা লগ ইন করবো মোবাইল নাম্বারটি আর পাসওয়ার্ড দিয়ে। এখান থেকে আমরা লগ ইন করে নেব। আমাদের লগ ইন করার পরে এরকম অপশন চলে আসবে। আসার পরে দেখবেন এখানে লেখা হয়েছে ফ্রি ট্রায়াল শুরু করতে নিচের বাটনে চাপুন স্টার্ট ট্রায়াল। এই অপশনে চাপার জন্য বলতেছে। এখন আমরা এগুলা করব না, তার আগে আমাদের কিছু সেটিং আছে সেগুলো করতে হবে। তার জন্য আপনারা সরাসরি উপরে যে থ্রি ডট দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করবেন। বাম কর্নারে ক্লিক করার পরে সেটিং অপশন আছে, এখানে ক্লিক করবেন আপনারা। আমি ক্লিক করেছি সেটিংয়ে ক্লিক করার পর এখানে বলা হয়েছে নিচে যে কোনো একটি লিঙ্কে চাপুন। তারপরে এখানে যে একটা লিঙ্ক দেওয়া আছে DNS1 and ds.pw, এই লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্কটা আমাদের প্রয়োজন আছে। এখান থেকে আমরা এই লিঙ্কটি কপি করে নেব। আপনাদের হয়তো অন্য কোনোটাও আসতে পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এখানে আমার এই লিঙ্কটি আসছে, তার জন্য আপনার ওপেন সেটিং অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যে ডিএনএসটি আছে, প্রাইভেট ডিএনএস, সেটা বাইর করে নেবেন। একেক মোবাইল একেক জায়গায় থাকে। আপনারা আপনাদেরটা বাইর না করতে পারলে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, ডিএনএস লিখবেন। ডিএনএস লেখার পর এখানে দেখবেন আপনার প্রাইভেট ডিএনএস অপশন চলে আসছে। আহ, এখানে আপনার নিচে চলে নেট ইন্টারনেটের অপশনে ক্লিক করলে নিচে চলে আসলে এখানে প্রাইভেট ডিএনএস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করবেন। প্রাইভেট ডিএনএস প্রোভাইড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের অন্য কোনো লিঙ্ক থাকতে পারে, সেটা ডিলিট করে এখানে আমরা যে লিঙ্কটি কপি করছেন সেটা দিয়ে সেভ করে দিতে হবে। সেই লিঙ্কটি পেস্ট করে সেভ করে দিবেন। সেভ করার পরে আবার চলে আসবেন অ্যাপসের ভিতরে চলে আসবেন। আসার পরে এখান থেকে আমরা সরাসরি হোম পেজে চলে আসব।
আমরা চাইলে এখন স্টার্ট ট্রায়ালে ক্লিক করে আমরা সোয়াত অ্যাপসটি অ্যাক্টিভ করে নিতে পারি, কিন্তু এখন আমরা করব না। তার আগে আমাদের বিকাশ অ্যাপসটি যদি ইনস্টল করা থাকে সেটা ডিলিট করে নিতে পারেন, আবার নতুন করে ইনস্টল করতে পারেন। আর না হয় তা সেটার ক্যাশ ডিলিট করতে হবে, স্টোরেজ যে ডাটা আছে সেটা আগে ডিলিট করে নিতে হবে। সেটা কিভাবে করবেন এখন দেখাবো। তার আগে আপনারা বিকাশ অ্যাপসের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে এরকম অপশন চলে আসবে, তারপর অ্যাপ ইনফো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্টোরেজ ক্যাশ অপশনে ক্লিক করবেন। স্টোরেজ ক্যাশ অপশনে ক্লিক করার পর ক্লিয়ার স্টোরেজ এই অপশনে ক্লিক করবেন। ক্লিয়ার স্টোরেজে ক্লিক করলে আপনার বিকাশটি নতুন হয়ে গেছে। তারপর আমরা সুয়েতে অ্যাপসে চলে আসব। আসার পরে এখানে স্টার্ট ট্রায়াল এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনার 30 মিনিট আপনাকে ফ্রি ট্রায়াল দেওয়া হবে। এখানে আমি স্টার্ট ট্রায়ালে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন বিকাশ অ্যাপস এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। বন্ধুরা, ওপেন বিকাশ অ্যাপসে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে আপনাদের বিকাশ অ্যাপসে। তার জন্য এখানে ওপেন বিকাশ অ্যাপসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম অলওয়েজ অপশন আসবে, অলওয়েজ করে নেবেন। সবগুলো অলওয়েজ করে নেবেন। লোকেশনটি আপনারা ডোন্ট অলওয়েজ দিয়ে দিবেন। ডোন্ট অলওয়েজ দেওয়ার পরে এখানে দেখেন লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশন চলে আসছে। এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের দেখেন দেশের কোড দেখাচ্ছে বাংলাদেশ। বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোন দেশ থেকে বিকাশ অ্যাপটি চালু করতে চাই। IP.me লিখবেন। লেখার পরে আপনারা দেখতে পারবেন আমি কোন দেশে আছি। দেখেন এখানে আমার সিঙ্গাপুর দেখাচ্ছে লোকেশনে। আমি এই লোকেশন থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখন আমরা বিকাশে চলে আসব। আসার পরে দেখেন এখানে আমাদের বাংলাদেশ কোড শো করতেছে। এখন আমরা বিকাশ নাম্বারটি দিয়ে দেব। অবশ্যই বিকাশ নাম্বারটি আপনার মোবাইলে রোমিং করা থাকতে হবে, আপনার মোবাইলে থাকতে হবে। তা না হয়তো আপনি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন না। এখানে আমি আমার রোমিং করা বিকাশ নাম্বারটি দিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা কিভাবে রোমিং করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তার জন্য আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কোড আসবে। কোড আসার পর অলওয়েজ অপশনে ক্লিক করবেন। অলওয়েজ অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার পিন নাম্বারটি দেওয়ার জন্য বলতেছে, বিকাশ পিন নাম্বারটি। সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি সেই পিন নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের নাম সেট যদি আগের থাকে তাহলে করে নিতে পারেন নতুন করে। এখানে আমি হোম পেজে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে আমাদের বাংলাদেশে যেভাবে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করাই থাকে ঠিক সেইভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন বাইরের যে কোনো দেশের থেকে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি দেখে কিভাবে আপনারা বিদেশ থেকে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন। বন্ধুরা, আর বন্ধুরা আহ, আপনারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য সাউথ থেকে আপনারা প্রিমিয়াম নিতে হবে। এটা মান্থলি আছে, এমনকি ইয়ারলি আছে। এখান থেকে আপনার প্যাকেজ কিনতে হবে। আপনারা হোম শোতে আসার পর এখানে প্যাকেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার 1 মাসের জন্য কত, 3 মাসের জন্য কত টাকার প্যাকেজ আছে, বা 1 বছরের জন্য কত টাকার প্যাকেজ আছে। এখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন। অর্ডার করার পরে আপনারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন বাইরের দেশে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটুকু